আমি ঠকছি আর জীবনে এই কাম হবে না বাবা, আর কোনোদিন আপনারা শুনবেন না। আসসালামু আলাইকুম। আমরা এই শ্রীবর্দী যে একটা ভয়াবহ ঘটনা দেখছেন, এটা বিস্তারিত একটু জানার জন্য, আপডেটের জন্য আমরা এই বাড়িতে আসছি। তো এখন দেখবো আসলে তাদের এই ঘটনার আসলে মূল কারণটা কি। তো চলুন, এই জায়গায় আসলে আমরা এই যে কাকাটা আসলে কুদাল দিয়ে মাটি কোপাইতেছিল, জ্যান্ত মানুষ কবর দেওয়ার চেষ্টা করতেছিল, তো ওই কাকার সাথে আমরা একটু কথা বলবো। আসলে আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। গুঁড়ো ধরেই বলি, বলেন। আমি বলে মানুষের কাছে চায়ে খাই, জানেন। চা এখন আচ্ছা, এক মিনিট, আপনার তো একটা ছেলে মেয়ে আপনার দেশের বাইরে থাকে, তারা কি সহযোগিতা করে না? ওই যে যখন কাবু হয়ে জায়গা 5,000 3,000 টিয়া দেয় ডাক্তারের মাধ্যমে, কার পোলা মানে কাক কামাইতে। আপনি কালকে যে একদম উনার টাইনে হ্যাসরায় আপনি বাইরে বাই করতেছেন। কালকে আমার মানে কি হয়েছে, উন থেকে কাপড় মানে প্রসাবের কাপড়গুলো ধুয়ে আইছি, আয়ে উনি ভাতের এনে কান দিতে আছে। তা আমি করলাম বোন রে, আমি এলা গুসুলটা করি, শরীরটা পাক করি, কই রে মানুষ চায় দুগা চায় নেয় দিই, নাইলে বিকালে বাজার ববো আধা কেজি চাল না কার্টুন করতো নেয়, তোমার পাক করে দেবো আমি। যে একটা ছেলে একটা মেয়ে আমরা জানি যে দেশের বাইরে থাকে, তারা কি কোনো সহযোগিতা করেন আপনারে? ওই যে মাসে মাসে মনে করেন 3,000, এক মাসে 3,000 5,000 টিয়া দেয়, আবার 2 মাস 3 মাস দেয় না। যে এইভাবে টাইনে হ্যাসরা বাদ বাইকর থাপড়ায় থাপড়ায় বাদ বাইকর, আমার জীবনে কোনো দিনের উপরে হাত দেয়নি আমি। আপনি যত সারা জীবন ভালো করেন, কিন্তু কালকে যে দৃশ্যটা দেখছে, হ্যাঁ এটা আপনার কাছে আমি ঠকছি, আর জীবনে এই কাম হবে না বাবা, আর কোনোদিন আপনারা শুনবেন না। ওই যুগ কি আছে যে এখনো মনে করেন যে স্ত্রীকে, নিজের স্ত্রীকে আপনি রান্না বান্না করে সেবা যত্ন আপনি খাওয়া দাওয়া করায় না যখন ভালো ছিল? আপনার করছে, আমি ও তারিখালে 20 বছর ধরে করতেছি কুদাল দিয়ে আপনি না, কোথাও দিয়ে ওই জন্য মারি খুঁজছি, মানে কি কারণে আমাদের বইটাই পায় হানা করাই ছুচাই না 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 বাবা। এটা বললে হবে না, আমরা ভিডিওতে দেখছি। হ্যাঁ, আপনি এই উঠানটা একদমই সমান ছিল। আপনি তাকে জ্যান্ত মানুষ হিসেবে মনে করেন যে একদম পুঁতা ফেলানির জন্য আপনি এই কাজটা করছিলেন। পাড়ার লোক আছে জিগেই দেখেন, এটা আমি ভুল করছি বাবা, আপনার কাছে মাপ চাই আমি, আর জীবনে এই কাম হবে না। খুব খারাপ হয়েছে। এটা হলো মানে আমাদের শেরপুর জেলার ভিতরে এরকম একটা নেক্কারজনক ঘটনা এরকম আমরা আগে কোথাও শুনি নাই বা দেখি নাই, কিন্তু যে কাজটা আপনি করছেন এটা আসলে বিশাল একটা। আপনার কাছে আমি মাপ চাই। একদম আপনার কি আসলে কি আপনার মনে হয় যে একজন স্ত্রীকে এরকম করাটা ঠিক? ঠিক আছিল না বাবা, আমার মাথা ঠিক আছিল না। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে মাপ চাই। জানতে পারলাম আসলে আসলে মূল ঘটনাটা। তো এই হলো পরিস্থিতি। তো এখন হয়তো বা উনি বিভিন্ন চাপে বুঝতে পারতেছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে বা এই সেই। তো আমরা আসলেও